দিন ধ্বংসের জন্য নগ্ন সমর্থন করেছে এই আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা। আর তাদের জন্য তুমি জান দিচ্ছ। তুমি মুসলিম, তুমি মুসলিম। তোমাকে আসমানে তুলে আসার দেয় নাই, শুকর আদায় করো শুধু আল্লাহ ওয়ালাদের বরকতে, এই জিকিরের মজলিসের বরকতে, এই তাবলীগ ওয়ালাদের বরকতে, এই মাদ্রাসাগুলোর বরকতে। না গোটা জাতিকে উপড়ে দিত, গোটা জাতিকে উপড়ে দিত। আরেক দেশের পতাকা দিয়ে নিজে গেঞ্জি বানায় প্রাউড ফিল করে, বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত। আমাদেরকে দিলে তো আলহামদুলিল্লাহ, আমরা এগুলো দিয়ে টিস্যুও ব্যবহার করবো না। টিস্যু যে টিস্যু হিসাবে সূচু করো, আমরা করবো এটাও না। আর ছেড়ে দিয়েছিস কাকে? কি দিয়েছেন তিনি তোকে, কি দিয়েছেন তিনি তোকে। কাকে ছেড়ে দিচ্ছিস আর ডাকছিস কাকে? ডাকছো কাকে? বুঝানি পিসা বুঝুর বলতেন, খাও কার গাও কার। কি বলতো বলেন? বুঝুর প্রায় বলতেন এই কথা, খাও কার খাও কার। কার জন্য নাচো? কার জন্য রাত জেগেছ? কাকে খুশি করার জন্য রাত জেগেছ গত 1 মাস? কে খুশি হয়েছে তোমার উপরে? কি শয়তানও তোমাকে দেখে আফসোস করে, হায় যুবক, তোকে তোর রব এই জন্য বানায় নাই। মানে শয়তানও লজ্জা পায়, এদের নাচা দেখলে শয়তানও লজ্জা পায়। আরেক দেশের পতাকা দিয়ে নিজে গেঞ্জি বানায় প্রাউড ফিল করে, বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত। আমাদেরকে দিলে তো আলহামদুলিল্লাহ, আমরা এগুলো দিয়ে টিস্যুও ব্যবহার করবো না। টিস্যু যে টিস্যু হিসাবে সূচু করো, আমরা করবো এটাও না। বাস্তব না বাস্তব বলেন? গায়রত চলে গেছে, গায়রত। আত্মহংকার চলে গেছে, আত্মাভিমান চলে গেছে। নিজে কে এটা চিনে না, নিজে কে এটা বুঝে না। তুমি কে তুমি বুঝো নাই। তুমি আল্লাহ তাআলার গোলাম, তুমি মুহাম্মদ আরবির উম্মত। তোমার আইডল হওয়া উচিত ছিল হযরত আলী, হযরত খালিদ ইবনে ওয়ালিদ। তুমি কাকে আইডল বানিয়ে কার গেঞ্জি পরছো? কি হ্যাঁ, রব বলেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না, একটা আছাড় দিছে। শুধু তোদের উচ্ছ্বাসের কারণে এত বড় আছাড় দিছে, এই অন্যায় আর হারাম উচ্ছ্বাসের কারণে। কি বলছি বলেন? অন্যায় আর কি হারাম উচ্ছ্বাস। যারা সম্পূর্ণভাবে দিন ধ্বংসের জন্য যারা রসদ চুকিয়েছে, এর মধ্যে এক দল এই দল, এক দল সেই দল, সম্পূর্ণভাবে যারা নগ্ন সমর্থন করেছে এই আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা। আর তাদের জন্য তুমি জান দিচ্ছ। তুমি মুসলিম, তুমি মুসলিম। তোমাকে আসমানে তুলে আসার দেয় নাই, শুকর আদায় করো শুধু আল্লাহ ওয়ালাদের বরকতে, এই জিকিরের মজলিসের বরকতে, এই তাবলীগ ওয়ালাদের বরকতে, এই মাদ্রাসাগুলোর বরকতে। না গোটা জাতিকে উপড়ে দিত, গোটা জাতিকে উপড়ে দিত, গোটা জাতিকে। এই জুয়া গোটা জাতিকে উপড়ে দিত, এই নগ্নতার জন্য গোটা জাতিকে উপড়ে দিত, এই মদ আর জুয়ার জন্য গোটা জাতিকে উপড়ে দিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান। বনি ইসরাইল বলছে না, এখানে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ। তারা 3 দলে বিভক্ত হয়ে গেছে। এক দল বলছে আমরা ধরবো না, কাউকে ধরতে দিব না। আরেক দল বলছে আমরা ধরবো না, তবে কেউ ধরলে বাধা দিব না। আরেক দল বলছে আমরা ধরবই ধরবো। কয় দল হয়েছে? কি কি? ধরবো না, ধরতে দিব না বলেন। দ্বিতীয় দল ধরবো না, কেউ ধরলে আমার কি, বাধা দিতাম না। আরেক দল বলছে আমরা ধরবো। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। পুরা সপ্তাহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মাছ নাই, নদীর কূলে কোনো মাছ নাই,
আর শনিবারে সব মাছ আসে নদীর কূলে হাজির। পরীক্ষাটা কত বড়! এখন বাড়ির যেতে যদি শুধু রাস্তার পাশে দেখেন একটা বোয়াল মাছ রাস্তার পাশের হালকা পানিতে কিলবিল করে, আপনি কি করবেন? প্রাইভেট কার থামাইয়া ধরবেন। যেটা লোভ কাজ করে। হ্যাঁ, ফ্রাডোটা থামায়, থামা তুই থামা, স্যার কাজ আছে, রাখ তুই বলটা ধর। বাস্তবটা বাস্তব। তাইলে শনিবারে মাছ আর মাছ, মাছ আর মাছ ধরা তো যাবে না। রব তো নিষেধ করেছেন। একদল বলছে খবরদার ধরবো না, ধরতে দিতাম না। এরা ছিল শেরজমায় কালিল, এরা ছিল অল্প, এরা ছিল অল্প। আর আরেক দল বলছে আমরা ধরবো না, তবে ধরতেও বাধাও দিব না, এরা ছিল আরেকটু বেশি। আর আরেক দল ছিল এরা আর্জেন্টিনার সমর্থক, আমরা ধরবই ধরব। তো রব যখন সিদ্ধান্ত নিলেন, পরীক্ষা শুরু হয়ে গেছে, মাছ তো এসে গেছে। মাছ তো ওই প্রথম দল কি করলো, যা শনিবারে ধরতাম না, রবিবারে ধরবো। শনিবারে বাঁধ দিয়ে রাখবো, বাঁধের ভিতরে মাছ ঢুকে যাবে, এবার বাঁধ দিয়ে রাখবো, আর রবিবারে ধরবো। কার লাগে চালাকি করছে? তো আল্লাহ তাআলা বলছেন কুনু কিরাদাতান খাসিইন, বানর হয়ে যা, বানর, সব বানর হয়ে গেছে। কয় দল বানর হয়েছে? কারা কারা? যারা ধরছে তারাও বানর হয়ে গেছে, আর যারা বাধা দেয় নাই তারাও বানর হয়ে গেছে। বেঁচে গেছে কারা? ধরে নাই। আমরা হব এই দলের মধ্যে, ধরবো না, ধরতে দিব না, খেলবো না, খেলা দেখতে দিতাম না। কি বলছি বলে? মদ খাবো না, খেতে দিব না, জুয়া খেলবো না, জুয়া খেলতে দিব না। কি বলছি? চুরি করবো না, চুরি করতে দিব না, ডাকাতি করবো না, ডাকাতি করতে দিব না, বেপর্দা করবো না, বেপর্দা হইতে দিব না। এই পরিকল্পনাই হইল আমাদের এই মজলিস। কি? নিজে বাঁচাও, উম্মতকে বাঁচাও। বলেন, নিজে বাঁচাও, উম্মতকে বাঁচাও। নিজের দিলটাও সাফ করো, উম্মতের দিলও সাফ করো। দিল সাফ করে দাও। দিল সাফ করলে কোনো ইবাদত ছুটবে না, আর কোনো গুনাহ হবে না। দিল সাফ করলে কি হবে না বলেন? কোনো ইবাদত ছুটবে না, আর কোনো গুনাহ হবে না।